ড্রিমল্যান্ড জঙ্গলে সব পশু পাখিরা পরস্পরের সাথে খুব মেলামেশা করে থাকত। কিন্তু সেই জঙ্গলে এমন একটা পশু থাকতো যে নিজের জীবনকে একটু আলাদাভাবে বাঁচত। একদিন বিকেল বেলায় হরিণ আর ছোট হরিণ পুকুরে জল খেতে আসে। দুজনে ধারে দাঁড়িয়ে জল খাচ্ছিল। তখনই চুপি চুপি ওদের পেছনে রামু হাতি আসে, আরো দুজনকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। মজা এলো না সকাল সকাল স্নান করে? রামু হাতি, কোনোদিনও শোধরাবে না তুমি। কি পাও এরকম মস্করা করে আমাদের সাথে? আমার আনন্দ হয় এরকম মস্তি মস্করা করে, বুঝলে? তোমরা তো খাটতে খাটতে একদিন মরেই যাবে, থেকে যাবে তো শুধু এই রামু হাতি। তখনই সামনে থেকে ও মোটু গেন্ডাকে দৌড়ে আসতে দেখে। রামু হাতি, আজ তোকে এমন জোর ধাক্কা মারবো তোর সব মস্তি মস্করা বেরিয়ে যাবে। আরে ভাই, তুই কোথা থেকে এলি রে? রামু হাতি তখনই একদিকে সরে যায়, আর মোটু গন্ডার একটা গাছে গিয়ে ধরাম করে ধাক্কা খেয়ে পড়ে যায়। আমাকে মজা দেখাতে এসছিলে, তাই না? রামু হাতি তখনই ওখান থেকে পালিয়ে যায়। ওর এত মজা হচ্ছিল যে যেটা বলে বোঝানো যায় না। এক জায়গায় গিয়ে হঠাৎ ওর পা থেমে যায়। আরে, এ আবার কেমন গাছ? এর মধ্যে তো বিভিন্ন রকমের পাতা আছে। ওতে আলাদা আলাদা রঙের পাতা ছিল, যার থেকে কোনো লিকুইড পড়ছিল। ও, মানে যে রঙের পাতা সেই রঙের লিকুইড বেরোচ্ছে। কি ব্যাপার? তারপর ও সেই গাছের নিচে দাঁড়িয়ে পড়ে, আর ওর গায়ে রঙের বর্ষা হতে লাগে। আরে, কি ঠান্ডা ঠান্ডা কালারগুলো! আমার তো এখন শীত করছে। তারপরও সেই গাছ থেকে সরে যায় আর জঙ্গলের দিকে রওনা হয়। ও তো জানতেও পারেনি যে ওর শরীরে জায়গায় জায়গায় রং লেগে গেছে, যাতেও আজব দেখতে লাগছিল। জঙ্গলে গিয়ে ও দেখে যে হরিণ, ছোট হরিণ, গন্ডার আর অন্য পশুরা মিলে মিটিং করছে। এই রামু হাতির কিছু একটা ব্যবস্থা করতেই হবে। প্রতিটা জানোয়ারকে হয়রান করে রেখেছে। আরে বাপরে, এ তো আমার ব্যাপারেই কথা বলছে। চলো একটু মস্তি করি। ওর কাছে যায় আর বলে, হ্যাঁ, তোমরা তো ঠিকই বলছো, কিছু না কিছু করতেই হবে, কিন্তু তোমরা কি বা করতে পারবে? এটা শুনে সব পশুরা অবাক হয়ে ওর মাথা থেকে পা অব্দি দেখতে লাগে। আরে, তুমি কে ভাই? তোমার মতন জানোয়ার তো আমরা আগে কখনো দেখিনি। এটা শুনে রামু হাতি মনে মনে ভাবে, এমন কি দেখে নিল এই বোকা পাঁঠাগুলো যে আমাকে আলাদা দেখতে লাগছে? তো ও নিজের সুর তুলে দেখে, ও নিচে বিভিন্ন রঙে ডুবে রয়েছে। ওহো, আমার শরীরে রং লাগা আছে, তার মানে যার কারণে এরা এখনো আমায় চিনতে পারছে না। আমায় এর লাভটা নিতেই হবে। হ্যাঁ, আমার নাম বাহুবলী। অ্যামাজন জঙ্গল থেকে এখানে এসেছি আমি। আমার মতন জানোয়ার এই সংসারে আর একটা নেই। আমার মতন বুদ্ধিমান আর শক্তিশালী আর কেউ নেই। এটা শুনে মোটু গন্ডার বলে, আরে বাহ, তার মানে আমাদের জঙ্গল সব থেকে শক্তিশালী জঙ্গল হয়ে গেল, কারণ বাহুবলী আমাদের সাথে থাকতে এসছে। এটা শুনে সব পশুরা আনন্দে লাফিয়ে ওঠে আর নাচতে গাইতে লাগে। এভাবে ওদের আনন্দ পেতে দেখে রামু হাতি ওদের মূর্খতার উপর মনে মনে হাসতে লাগে। আমি তোমাদের অতিথি, তোমরা যদি যত্ন আত্মি ভালো করে করো তাহলে চিরকালের জন্য এই জঙ্গলে থেকে যাব আমি। এটা শুনে সব পশুরা
খুশি খুশি ওর সেবা করতে লাগে। পুরো জঙ্গলে এই কথা ছড়িয়ে যায় যে অ্যামাজন জঙ্গল থেকে বাহুবলী এসছে ওদের জঙ্গলে। সবাই বাহুবলীকে দেখতে আসে আর ওর জন্য আলাদা আলাদা উপহারও নিয়ে আসে। ওর জীবন তো এখন খুব আরামেই কাটছিল। ওকে কোনো কাজ করতে হতো না, উপরন্তু উল্টো পাল্টা জ্ঞান দিয়ে পশুদের বোকা বানাতো। কিন্তু একদিন এমন হলো যা রামু হাতি কখনো ভাবতেও পারেনি। বাহুবলী রাজা, আপনার জন্য এক বিশেষ সংবাদ আছে যা শুনে আপনি লাফিয়ে উঠবেন। বলো, কি খবর এনেছো নীলু পাখি? আমাদের জঙ্গলে বাহুবলী রাজা থাকে, এটা জঙ্গলে দূর দূর অব্দি ছড়িয়ে গেছে। তাই গ্রিনল্যান্ড জঙ্গলে 3টে রাজা থাকে সিংহ। তারা এটা জানতে পেরেই তারা আপনার সাথে দেখা করতে চায়। কি বললে? সিংহ আমার সাথে দেখা করতে আসছে? হ্যাঁ, শুধু দেখা করতে নয়, উল্টো আপনার সাথে লড়াই করতে আসছে। এটা শুনে রামু হাতি ভয় পেয়ে যায় আর বলে, লড়াই করতে? হ্যাঁ, কেন লড়াই করতে আসছে সে? হ্যাঁ, আরে ওরা তো নিজেদের সব থেকে শক্তিশালী মনে করে, আর যে শুনলো যে তুমি সব থেকে শক্তিশালী, তাই লড়তে চলে আসছে। তাই তো ওই 3জন সিংহ তোমার সঙ্গে লড়তে আসছে। এবার তুমি 3জনকে মেরে নিজের শক্তির ভালো প্রদর্শন করে দাও, তারপর থেকে তুমি আর আমাদের জঙ্গল পুরো ভারতে প্রসিদ্ধ হয়ে যাবে। এটা শুনে সব পশুরা খুব খুশি হয়ে যায় আর রামু হাতির অবস্থা খারাপ হয়ে যায়। সব পশুরা জোরে জোরে চেঁচাতে লাগে, বাহুবলী, বাহুবলী, বাহুবলী! আরে কোথাকার বাহুবলী? আমি তো তোমাদের সবার রামু হাতি গো, রামু হাতি। এটা শুনে সব পশুরা অবাক হয়ে যায় আর গন্ডার বলে, তুমি রামু হাতি কি করে হতে পারো? তুমি তো বাহুবলী, তুমি তো আমাদেরকে বলেছো। 1 মিনিট, এক্ষুনি তোমাদেরকে কিছু দেখাই। রামু হাতি তখনই দৌড়ে পুকুরের দিকে যায় আর জলে নামতেই ওর গায়ে সব রং ধুয়ে যায় আরো আবার আগের মতো হয়ে যায়। সব পশুরা ওকে দেখে অবাক হয়ে যায়। আরে রামু হাতি, এটা তুমি ছিলে? তার মানে তুমি আমাদেরকে বোকা বানাচ্ছিলে? হ্যাঁ, বানাচ্ছিলাম, কিন্তু আমি এখন শিক্ষা পেয়ে গেছি। 3টে সিংহর শিকার আমি এখন হতে চলেছি। নীলু পাখি তখন জোরে জোরে হাসতে লাগে। তো হরিণ ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে নীলু পাখি? আমাদের জঙ্গলে বদনামি হতে চলেছে আর তুমি হাসছো? কোনো বদনামি হবে না গো। আসলে সেদিনকে যখন রামু হাতি সেই রং বেরঙের গাছের নিচে দাঁড়িয়েছিল, আমি লুকিয়ে ওকে দেখে ফেলি। আর এতদিন ধরে ভাবছিলাম যে ওকে শিক্ষাটা কি করে দেই আমি। আজই আইডিয়াটা এলো, আর সবার সামনে আমি 3 সিংহের গল্পটা ফেঁদে ফেলি। আর দেখো, নিজের রং দেখিয়ে দিল। কি? আর সব পশুরা ওকে দেখে জোরে জোরে হাসতে লাগলো। প্রিয় বাচ্চারা, আমরা মিথ্যে কথা বলে যতই আনন্দ পাই না কেন, তা এক না একদিন আমাদের ভীষণ বড় বিপদে ফেলতে পারে।